দর্শক আসসালামু আলাইকুম। আমি এই মুহূর্তে আছি মানবাধিকার আইন সহায়তা কেন্দ্র আশোক ফাউন্ডেশন অফিসে। তো আমাদের যে প্রিয় একজন মানবাধিকার কর্মী এবং দীর্ঘ ২০টা বছর ধরে তিনি আমাদের প্রতিষ্ঠানে আছেন এবং অনেক পুরনো ব্যক্তি ওনার হাত দিয়ে অনেকে তৈরি হয়েছেন। অনেকে ওনার কাছ থেকে সহযোগিতা পেয়েছেন। আমি নিজে ওনার অনেকটি কাজে গিয়েছিলাম এবং উনি নারীদের নিয়ে নারীর যে একটা নেতৃত্ব দিচ্ছেন এবং ওনার কাছ থেকে অনেক কিছু শেখার আছে। অনেক নির্যাতিত নারীর পাশে উনি দাঁড়িয়েছেন এবং অনেক নির্যাতিত নারীরা এখন সংসার করতেছে এবং তাদের সংসার বাচ্চা-কাচ্চাও আছে। খুব সুন্দর এখন তাদের পরিবারটা আছে। তার হাত দিয়েই কিন্তু অনেক কিছু আপনার মীমাংসা হয়েছে। তো আপু আসসালামু আলাইকুম। তার পরিচয়টা আমরা জানবো। আপু ওয়ালাইকুম আপনার সালাম, আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম সালাম, রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার নাম ফিরোজা নাজমিন, চিফ কোঅর্ডিনেটর আইন সহায়তা কেন্দ্র ফাউন্ডেশন। আমি দীর্ঘ 18 বছর যাবত এই প্রতিষ্ঠানে সাথে জড়িত আছি এবং আমি নিষ্ঠার সাথে কাজ করতেছি। এই সংস্থা প্রায় 29 বছর হয়ে গেছে। প্রতিষ্ঠাতা শামসুল হক নিউটন সাহেব, এবং উনি দুনিয়াতে এখন নাই, উনি চলে গেছেন। তো আমি 2007 সালে এই সংস্থায় এসেছি। এ পর্যন্ত আমি কাজ করে যাচ্ছি। আমার কাছে ভালো লাগে একদিকে যে আমি অসহায়, নির্যাতিত, নিপীড়িত মানুষের পাশে দাঁড়াতে পারি, তাদের সহযোগিতা করতে পারি, আইনের সহায়তা দিতে পারি, তাদের দীর্ঘদিনের স্বামী-স্ত্রী মতবিরোধ, মনোদ্বন্দ্ব, মনোকষ্ট দূর করে তাদের আপোস মীমাংসা করে একত্র করে দিতে পারি। ছেলে-মেয়ে নিয়ে তারা ঘর সংসার সুখে শান্তিতে করে। আর যাদের কপাল ভালো না, হয়তো আল্লাহ পাক রাব্বুল আলামিনের ইচ্ছায় সবকিছু হয়, আমার কিছু করার নাই। আমি চেষ্টা করি, আল্লাহর কাছে ফরিয়াদ করি, আল্লাহ তুমি অসহায়দের পাশে আমাকে দাঁড়ানোর তৌফিক দাও এবং তাহাদের যে সমস্ত আইন সহায়তা কেন্দ্র ফাউন্ডেশনের যে অভিযোগগুলি আসে, সেই অভিযোগের বিষয়বস্তুর উপর সুষ্ঠু সমাধান সুরাহা দেওয়ার আমাকে তৌফিক দাও, আমাকে সাহায্য করো। তো আল্লাহ পাক রাব্বুল আলামিন আমাকে সাহায্য করে, যার জন্য আমি করতে পারি। তারপরও হয়তোবা ২০ টা মামলার থেকে ২-১ টা মিস্টেক হয়ে যায়। মিউচুয়াল করতে অসম্ভব হয়ে পড়ে। স্বামী-স্ত্রী তাদের আন্তরিকতা যোগাইতে পারি না, পরামর্শ দিয়েও তাদের সেই পথে ফিরে আনতে পারি নাই। তখন তারা ডিসাইড হয়ে যায়, আমাদের মাধ্যমে হোক কিংবা তারা ব্যক্তিগতভাবে হোক। তাছাড়া জায়গা জমিন, চাঁদাবাজি, তারপরে আপনার মানুষের টাকা-পয়সা আত্মসাৎ, সেগুলি অভিযোগ আকারে আমাদের কাছে আবেদন আসে। সেই আবেদনের বিষয়বস্তুর উপরে অফিস থেকে আমাকে পরামর্শ দেওয়া হয়। আমি প্রয়োজন মোতাবেক ঘটনাস্থলে যাই। ঘটনাস্থলে যাওয়ার আমাদের সিস্টেম আছে। আমরা পুলিশ হেডকোয়ার্টারে অবগত করি। তারপরে যে ঘটনাস্থলে থানার যে থানা, সেই থানায় আমি আম অফিসার ইনচার্জ বরাবরে আবেদন করি আমাদের নিরাপত্তার জন্য পুলিশ প্রোটেকশন চেয়ে। বেশিরভাগ থানা থেকে আমাদের সহযোগিতা করে। আবার কখনো, কখনো কিছু থানার থেকে আমাদের সহযোগিতা করে না। তারপরও আমি কাজ চালায়ে যাই। আমি এই দীর্ঘ 17-18 বছর যাবৎ কাজ করে এসেছি। একটানা এ পর্যন্ত আল্লাহ পাক রাব্বুল আলামিনের রহমতে কখনো কোনো জায়গায় কোনো সিক্রেট হই নাই, কোনো অপদস্থ হই নাই। জনগণও আমাকে সহযোগিতা করেছে। জনগণ বেশ সহযোগিতা করে। যেমন এলাকার চেয়ারম্যান তারা সহযোগিতা করে। তারপরে থানার অফিসার ইনচার্জ যে অফিসারকে নিয়োজিত করেন ইন্সপেক্টর সাহেব, প্রশাসনিকভাবে আমি সহযোগিতা পাই। তার জন্য আমি কাজ করতে পেরেছি, কাজ করি। আসলে মূলত ছোটবেলার থেকেই আমার একটা মনোভাব ছিল মানুষের প্রতি দরদ, মানুষের প্রতি ভালোবাসা। মানুষের জন্য মন কাঁদে, গরিবের জন্য, অসহায়ের জন্য, কষ্টে যারা আছে তাদের জন্য মন কাঁদে। যার জন্য হয়তো আল্লাহ পাক রাব্বুল আলামিন আমাকে এই পথে দিছেন। আমি এই পথে এসে খুবই খুশি। আমি এই পথে থেকে যতদিন আমার শক্তি আছে, যতদিন আমার কাজ করার মনোভাব, সুস্থ শক্তি থাকবে, আমি আশা করি ততদিনই আমি কাজ করে যাব। আর এই প্রতিষ্ঠানে যারা সদস্যবৃন্দ যেখানেই যে আছে, সবাই আমাকে খুবই সম্মান করে। তাদেরকেও আমি, যারা সম্মানিত ব্যক্তি, সম্মান করি। যারা আমার ছোট তাদের আমি স্নেহ মমতা দেই। যেমন সানজিদা ছিল কোনো এক সময়, এখন হয়তো সময় দিতে পারে না। তারপর আজকে এসে বলে, আপা আপনি থাকলে আমি আসছি, আমিও থাকবো।" এভাবে সবাই আমাকে সম্মান করে, শ্রদ্ধা করে। সবাই সম্মান শ্রদ্ধার নিয়েই আমি কাজ করি, কাজ করতে পেরেছি। মানুষের সহযোগিতার প্রয়োজন আছে। মানুষের প্রয়োজন আছে। মানুষ ছাড়া মানুষ চলতে পারে না। আল্লাহ পাক রাব্বুল আলামিন দুনিয়ায় পাঠাইছে আল্লাহর
বিধিবিধান আমার শেষ নবী মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে পাক কোরআনে নির্দেশ দিয়েছেন যে আমরা সত্যটাকে চিনি, সত্যটাকে তুলে ধরি, অন্যায়ের প্রতিবাদ করি, অন্যায়ের সমস্যাগুলি সমাধা করি। তো আমাদের সংবিধানে যেভাবে আইনগতভাবে কাজ করার, আমি ঠিক সেভাবে আইনগতভাবে কাজ করে এসেছি এ পর্যন্ত। এখন বর্তমানে শামসুল হক নিউটন সাহেব দুনিয়ায় নাই, চলে গেছেন। তো ওনার স্ত্রী নাজমুন নাহার নির্বাহী পরিচালক ভারপ্রাপ্ত, উনি সংস্থা পরিচালনা করে। ওনার সাথে আন্তরিকতার সাথে সবাইকে মিলে কাজ করি। সবাইকে আল্লাহ দীর্ঘায়ু করুক আর নেক হায়াত দারাজ করুক, দিনের পথে আসুক, মানুষ শান্তিতে থাকুক। আর আমার আর একটা আবেদন, সেটা হলো বাংলাদেশে এখন যে রাষ্ট্রের সমস্যা নিয়ে দেখতেছি আমরা, আন্দোলন, মারামারি, হানাহানি, কাটাকাটি, অনেক মায়ের তাজা রক্ত চলে গেছে সেই আন্দোলনে। এই আন্দোলন থেকে মানুষ যেন সুস্থ জীবনযাপন করে বাঁচতে পারে, এমন একজন রাষ্ট্রপ্রধান আসুক যে নাকি জনগণের সুখ শান্তির জন্য দেশের কাজ করতে পারবে। তার জন্য আমি সরকারের কাছে কিংবা দেশবাসীর কাছে আবেদন করি, আল্লাহ পাক রাব্বুল আলামিনের কাছে আমি ফরিয়াদ করি, আমরা সবাই ভালো থাকি, সবাই সুখী দুঃখের পাশে এসে দাঁড়াই, তাহলেই দেশ শান্তিতে আমরা সবাই মিলে বসবাস করতে পারবো। এটাই আমার বক্তব্য। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। দর্শক, আপনারা শুনেছেন এবং দেখেছেন। আপনারা এটা বেশি বেশি ফলো করবেন, ভাইরাল করবেন নিউজটা। আপার সাথে আছি, থাকবো ইনশাল্লাহ। সবাইকে অনেক অনেক ভালোবাসা। আসসালামু আলাইকুম।